আরে আরে দাঁড়াও দাঁড়াও, ভয় পেয়ে যেও না। যেন কত কষ্ট, কত দুঃখ। তোর গার্লফ্রেন্ড কোথা গেছে? কোথা গেছে রে? পুরো মুখে ঢাকা দিয়ে দিয়েছি, তবে কালকের মতো ভুল আর করবো না। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার উলটপালট জীবনের আরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই উলটপালট জীবনটাকে জাস্ট একটু গোছানোর চেষ্টা করছি, দেখি কতটা কি গোছাতে পারি। তো এদিকে পড়ানো ছুটি দিয়ে দেখছি পাখিগুলো কি সুন্দর বসে আছে। আমি জানালা খুলতে যাব, ভাবলাম না থাক, জানালা খুলতে গেলেই তো চলে যাবে। তো ওই যে মিঠি রানী আমার কাছে ঘুমোলে আমার রুমটা ঠিকঠাক করতে এরকমই দেরি হয়। তো মিঠি রানী আমার কাছে ঘুমোলে ও তো দেরি করে ঘুম থেকে ওঠে, আর আমি তখন পড়াতে বসে যাই। তো পড়ানো ছুটি দিয়ে এইদিকে বিছানা তোলা হয়। তো এইদিকে আমি তো জানালায় বসে বসে পাখি দেখছিলাম, তো দেখলাম পাখি উড়ে চলে গেল। তো ওইদিকে তো সোনুকে আজকে টিফিনে মুড়ি দেওয়া হয়েছে। কি বলতো, ও না মুড়ি ছাড়া আর কিছু স্কুলে গেলে খেতে চায় না। যাই টিফিন দেওয়া হোক না কেন, সেই ঘুরেই নিয়ে আসবে, আর মুড়িটা দিলে একটু খাওয়া দাওয়া করে। তো তাই জন্য মুড়িটাই দেওয়া হয়েছে, আর শরীরটাও ওর ভালো নেই। তো মা এখন যেন বলছিল মনে হয় কালকে হলুদ ওকে গোলা পরোটা জল দেওয়া দিয়ে হয়েছিল, দিয়েছে। পরোটা খায়নি, ঘুরে তরকারিটা নিয়েছে। জাস্ট দেখো, মুড়িটা দিলে একটা ও কিছু খায়। নেই, শুধু জল। আর মনে হয় আলুর ছাল টাল কিছু আছে হয়তো, নাহলে পুরো জল। আমি লাল মিষ্টি খাবো। তো খাওয়া দাওয়া করে তো আমি স্কুলে মিঠিকে দিয়ে এলাম, আর এইদিকে এসে ফ্রেশ হয়ে নিজের কাজ গুছিয়ে নিজের পড়াশোনা নিয়ে বসে গেছিলাম। তো তখন ওই টাইমটাতে তো আমি জিকে নিয়ে বসছিলাম। তো পড়াশোনা করে আমি এইদিকে উঠলাম, তো বানাবো ছানা পোড়া। খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে বানাচ্ছি, কারণ এইদিকে আমি চান করব, ফ্রেশ হব, রেডি হব, দেন সোনুকে আনতে যাব। তো টাইমও হয়ে এসেছিল। তো আমি এটাকে জাস্ট বেক করতে দিয়েই আমি বেরিয়ে পড়ব, কারণ এটা ওই যে আমি আগে থেকে কিছু করব না, সবকিছু তাড়াহুড়োর মধ্যে দিয়েই আমাকে করতে হয়, আর তার জন্য আমি সমস্যাতেও পড়ি। কিছু হাসির কথা তোমাদের বলি, হয়তো আমি আগেও বলেছি। কিছু কিছু মানুষের ধারণা আমি মনে হয় ঘরে শুয়ে বসেই কাটাই, আমার কোনো কাজ থাকে না বা আমি কোনো কাজ করি না। তো আমি আগেও বলেছি, হ্যাঁ আমাকে কোনো কাজ করতে বলা হয় না, বাট যেটা নিজের কাজ সেটা তো আমাকে করতেই হবে। তাদের দাবি আমরা সংসার করছি, বাসন মাজা, রান্না করা, কত কাজ, তোমার তো কোনো কাজই নেই। তাদেরকে মনে হয় মুখে এই সাবানটা দিয়ে একদম ভালো মতো ঘষে দিয়ে আসি। সরি, মুখে নয়, মনে ঘষে দিয়ে আসি একদম। তবেই যদি বুঝতে পারি, তবেই যদি শিক্ষা হয় যে ওদের বর থাকে, যেখানে ওদের বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া দিয়ে আসা সবটাই করে, আর আমাকে একাই সবটা সামলাতে হয়। এই সবকিছু সামলিয়ে কিন্তু আমি আমার পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিচ্ছি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, ভয় পেয়ে যেও না। পুরো মুখে ঢাকা দিয়ে দিয়েছি, তবে কালকের মতো ভুল আর করবো না। কালকেও ঠিক এই ছুটির টাইমে না, মানে কালকেও ঠিক এই দুপুরবেলাটা এইভাবেই রোদ উঠেছে। তো এই সময়টা আমি যখন বাড়ি থেকে বেরোই, তখন এভাবেই চড়া রোদ ছিল। হ্যাঁ, তো আমি ছাতাও নিইনি, সোনুর জন্য রেনকোটও নিইনি। বাস আমি জাস্ট এখানেই টোটোতে উঠেছি, মেঘলা করছে, কামারদাটা পেরিয়েছি, দেন টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। কি আর বলবো, এত ভীষণ ভয় লাগছিল। এমনিতেই সোনুর জ্বর হয়েছে, তারপরে যদি আবার ভেজে, তাহলে আর মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, বৃষ্টিটা আমরা যখন টোটো থেকে নামি সোনুকে নিয়ে, মানে বাড়ি আসার সময় যখন নামি, তখন থেমে গেছিলো। স্কুলের যখন ওদের ছুটি হয় তখন টিপটিপ বৃষ্টি হচ্ছিল, বাট অতটাও জোরে নয়, টিপটিপ এমনি বৃষ্টি হচ্ছিল। বাট এখানে বাড়ি আসার সময় যখন নামি তখন থেমে গেছিলো। তো যাই হোক, তো চলে তো এসছি, বা অপেক্ষা টোটোর জন্য, দেখা যাক টোটো কখন আসে। পুরো খাঁখা রোদ,
আমাকে এত সুন্দর লাগছে না দেখা যাক। কি সুন্দর লাগছে তাই না? এই পায়ে ব্যথা নিয়ে ঠিকঠাক হাঁটতে পারছি না, তাও কিন্তু সেই আমাকেই যেতে হচ্ছে। ওই যে যারা বলে না যে বাবার বাড়িতে আছো, তোমার আর কি সমস্যা, তোমাকে তো কোনো কাজ করতে হয় না। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দেখো প্রথমত আমি অগোছালো জিনিস একদম পছন্দ করি না, অপরিষ্কার একদম পছন্দ করি না, তাই যতটা পারি নিজে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই পায়ে ব্যথা নিয়ে তাই আমি সোনুকে আনতে যাই। বাবা আমাকে বারবার বারণ করছিল যে এই পায়ে ব্যথা নিয়ে এখন বেশি হাঁটাহাঁটি করতে না। দেখো যেমন আমি এখানে আমি আমার বাবা মার সাপোর্টটা পাচ্ছি, তোমরা তোমার শ্বশুর বাড়িতে কিন্তু তোমাদের শ্বশুর শাশুড়িকে পাশে পাচ্ছ, তার উপর উপরন্তু কি বলতো নিজের হাজবেন্ডকে পাশে পাচ্ছ। যেখানে একটা বাচ্চাকে দুজনে মিলে সামলাচ্ছ, সেখানে আমি একটা বাচ্চাকে নিজেই সামলাচ্ছি। আমি বাবা মার রোলটাই প্লে করছি, বুঝতে? দেখো মানুষকে তো আমি তেল দিতেই পারি না, তাই তো আমি খুবই খারাপ সবার কাছে। আর এইদিকে দেখো একেও তেল দিতে পারিনি বলে এরও অবস্থা খুবই খারাপ। না মানে এর তেলের প্রয়োজন ছিল না, এর একটু ঘির প্রয়োজন ছিল, যেটা তখন অল্প দেওয়া হয়েছিল। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, তো এই কাশটার মধ্যেই মেখেছিলাম, এই কাশিটাতেই বসিয়ে দিয়েছিলাম। এই কাশটাতে আর ভালো করে ঘি দেওয়া হয়নি, তাই এই যে তোলার সময় ভীষণ কষ্ট হচ্ছে। তাই এই যে ছানটা নিয়ে বসেছি। না মানে এটা মিঠির খেলার ছান। তো ওইদিকে তো মিঠি রানী সেই দুপুর থেকে ঘুমোচ্ছে, তো আমি পড়ানো ছুটি দিয়ে নিজের পড়াশোনা নিয়ে বসেছি। কারণ ওই যে ঠিক করেছি আমার এই ওলট পালট জীবনটা একটু গোছানোর চেষ্টা করব। চেষ্টা করছি, চেষ্টা করতে ক্ষতি কি? সফলতা তো একদিন আসবেই, এটা আমার বিশ্বাস। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের ওই যে কথা আছে না, তোমার আর চিন্তা কি, বাবার বাড়িতে আছো। মানে তাদের কথা শুনে মন মাঝে মাঝে বলে কিছু একটা উত্তর দেই, পুরোটা এদের বলি যে আমাকে তো বাবা মার দায়িত্ব দুটোই পালন করতে হয়। তোমরা যেখানে শুধু মায়ের দায়িত্ব পালন করছো, সেখানে আমাকে বাবা মার দায়িত্ব দুটোই পালন করতে হয়। তোমরা হয়তো যেখানে শুধু ঘরটা সামলাচ্ছ, সেখানে আমাকে দুটোই সামলাতে হয়। একদিকে চেষ্টা করছি নিজে কিছু করার, আর অন্যদিকে সোনুকে বড় করা। এই লড়াইটা আমার নিজের। জানি যারা বলছো তারা কখনো শুধরাবে না, তারা এভাবেই আমাকে বলবে। বাট ওই যে আমি আমার মনের কথাটা জাস্ট এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। কারণ কিছু কিছু মানুষের প্রশ্ন আর কিছু কিছু মানুষের কথা শুনতে শুনতে আজ আমি বড়ই ক্লান্ত। তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু বলি। যারা আমার ব্যাপারটা পুরোটা জানে না, তাদের প্রশ্ন, তুমি হাতে কেন কিছু পরছো না, কেন মাথায় সিঁদুর দিচ্ছ না? আর যারা আমার ব্যাপারটা পুরোটাই জানে, তারা তো আমার নিজেই উত্তর দিয়ে দিচ্ছে। মানে এই দুই ধরনের মানুষকে যে আমি কি বলবো আমি ভেবেই পাই না। তো চলো ওদের কথা ছাড়ো, আমার কথা শোনো। যেন কত কষ্ট, কত দুঃখ নিয়ে শুয়ে আছে। তোর গার্লফ্রেন্ড কোথা গেছে? কোথা গেছে রে? কোথা গেছে? মুখ ঘুরে নিচ্ছে আমার। গার্লফ্রেন্ড ধোকা দিয়া, ধোকা দিয়া। অ্যাটিটিউড। ওরে দেখো এই পা এখনো ফুলে আছে, তাও কিন্তু আমি আমার দায়িত্ব পালন করছি। কারণ ওই যে আমি আগে বললাম, তোমরা যেখানে শুধু মায়ের দায়িত্ব পালন করছো, সেখানে আমাকে মা বাবার দুজনের দায়িত্ব পালন করতে হচ্ছে। হ্যাঁ আমি আমার বাবার বাড়িতে থাকি, আমার বাবা মা আমার পাশে আছে বলেই আমি এই লড়াইটা হয়তো ভালো করে লড়তে পারছি। নিজের মেয়েকে বড় করার সাথে সাথে নিজেও কিছু করার চেষ্টা করছি। তোমাদের মতো তো আর বরের টাকায় ফুটানি মেরে লোকের দুর্নাম করে বেড়াচ্ছি না, নিজে চেষ্টা করছি। আমি তো আমার সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ারই করি, তাও আমি বলি সকালে নিজের পড়ানো, ভোরবেলা উঠে নিজে যেহেতু পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তার পড়াশুনো, পড়ানো ছুটি দিয়ে তাড়াহুড়ো করে সোনুকে রেডি করা, কোনোদিন মা রেডি করে দেয়, নিজে রেডি হয়ে স্কুলে দিয়ে এসে আবার নিজের পড়াশোনা নিয়ে বসা। আর যেহেতু আমার অপরিষ্কার, অপরিচ্ছন্ন একদমই পছন্দ নয়, প্রচন্ড খুঁতখুঁতে, হাজারো ব্যস্ততার মাঝে এই কাজগুলো আমি ঠিকই করি। এর জন্য অবশ্য আমি বকাও খাই, বাবার কাছে তো ঝাড় খাই রীতিমতো, আর মাও আমাকে বকাবকি করে। এই পা নিয়েও কিন্তু আমি এই ঘর ঝাড়া, মোছা
করি, আর যার জন্য মা পর্যন্ত আমাকে বকে। তো ওইদিকে পড়ানো ছুটি দিয়ে একটা চপ খেয়ে, একটা নয় আধা চপ খেয়ে মিঠিকে নাচ প্র্যাকটিস করাচ্ছিলাম। দেন নিজের পড়াশোনা নিয়ে বসছিলাম। তারপর মা ডিনারের জন্য ডাকলো। আজকে হয়েছে পাল্টা আর ওটাকে কি বলে, ঘান্ট। তো সেটা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। ওপরে এসে এই যে পায়ে এখন মলম লাগাচ্ছি। দেন মিঠিকে ঘুম পাড়াবো, ওর মন মর্জি, ওর যখন যেখানে মনে হবে তখন সেখানে ঘুমোতে হবে। তো আজকে আমার কাছে ঘুমাবে। তো মিঠিকে ঘুম পাড়ানোর পর আমি নিজের বই নিয়ে বসবো, যতটা পারবো পড়বো।